Yes, sir. ইকুয়াল কত হবে স্যার? তাদের যে রেজাল্টেন্টের অ্যালজেব্রিক সাম ওই ডিরেকশনে তার রেজাল্টেন্টের যে রেজাল্ট পার্টের ইকুয়াল সমান হবে বা ইকুয়াল হবে, এটা আমাকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। তো আমি তার জন্য দুটো ফোর্স নিয়েছিলাম, পি একটা কিউ একটা, এবং প্রত্যেকটা ফোর্সের জন্য আমি রেজাল্ট পার্ট ফাইন্ড আউট করার জন্য জাস্ট পারপেন্ডিকুলার লাইন ড্র করেছিলাম ও এক্স এর উপর, একটা এল একটা বিএম, এবং ওই দুটো ফোর্সের রেজাল্টেন্ট ও পয়েন্ট থেকে ওসি ডিরেকশনে যদি কাজ করে তাহলে সেটা যদি আর হয় তাহলে আর এর একটি কি থাকবে স্যার, আর ফোর্সের একটি রেজাল্ট পার্ট থাকবে, সেটা আমি সি পয়েন্ট থেকে ও এক্স এর উপর পারপেন্ডিকুলার লাইন সিএন ড্র করেছিলাম। তার ফলে তাহলে প্রত্যেকটা ফোর্সের রেজাল্ট পার্ট, পি ফোর্সের রেজাল্ট পার্ট এল, সরি ও এল, কিউ ফোর্সের রেজাল্ট পার্ট ও এম, এবং আর ফোর্সের রেজাল্ট পার্ট ও এন এর ইকুয়াল হবে। এই দুটার অ্যালজেব্রিক সাম ইকুয়াল এত। তো খেয়াল করো ওএল এর সাথে কাকে অ্যাড করতে হবে? এলএন অ্যাড করলে কিন্তু ওএন হওয়ার কথা। ওএল এর সাথে, আবার বলছি, ওএল এর সাথে এল এর অ্যাড করলে ওএন পাওয়ার কথা, কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে ওএল এর সাথে ওএম অ্যাড করা আছে। তাহলে আমার যে কোনো মূল্যে ওএম এবং এলএন কে ইকুয়াল তৈরি করা দরকার। আর ওএম আর এলএন কে ইকুয়াল তৈরি করার জন্য আমাদের এ পয়েন্ট থেকে কিছু না, এই সিএন লাইনের উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব। সিএন লাইনের উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব, তার নাম দিলাম এই। এখন খেয়াল করো যেহেতু এল এবং সিএন প্যারালাল লাইন, সুতরাং এলএন এবং এই ইকুয়াল হবেই হবে, এলএন আর এই ইকুয়াল হবেই হবে। তাহলে আমার টার্গেট হবে যে কোনো মূল্যে এই এবং এলএন কে ইকুয়াল দেখানো। যদি এই ইকুয়াল এলএন দেখাতে পারি, পরবর্তীতে এই ইকুয়াল যদি ওএম দেখাতে পারি, তাহলে ওএম ইকুয়াল এলএন হবেই হবে। তাহলে আমার টার্গেট কি? ওএম ইকুয়াল এই দেখানো ফার্স্টে, আর এই ইকুয়াল যেহেতু এলএন, সুতরাং ওএম ইকুয়াল এলএন। তাহলে ওএম কে এলএন দ্বারা রিপ্লেস করতেই পারবো। তার কারণেই এ থেকে সিএন এর উপর একটি পারপেন্ডিকুলার লাইন এই ড্র করেছিলাম আমরা। আর এর ফলে এখানে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উৎপন্ন হয়েছে। দেখো এখানে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, শুধু এখানেই না, এখানেও একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আগে থেকে ছিল। এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি কনসিডার করি, ট্রায়াঙ্গেল বিওএম এন্ড ট্রায়াঙ্গেল এইসি, এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কনগ্রুয়েন্ট প্রুফ করা আমাদের টার্গেট এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে। আর তার জন্য তুমি খেয়াল করো, বুঝি নাই স্যার, হ্যান্ড রেজ করেছে একজন। আমি শেষে কথা শুনবো, শেষে শুনবো স্যার। আচ্ছা, ওএম ইকুয়াল এই আমার টার্গেট, ওএম ইকুয়াল এই আমার প্রুফ করার টার্গেট। তার জন্য দুটো অ্যাঙ্গেল ইকুয়াল আর একটি সাইড ইকুয়াল হলেই আমরা দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট বলতে পারি। আর কনগ্রুয়েন্ট বলতে পারলেই দুটো এই ওএম ইকুয়াল এই বলতেই পারবো স্যার। তার জন্য কি করছি দেখো, বিওএম, অ্যাঙ্গেল বিওএম এবং অ্যাঙ্গেল সিএই অবশ্যই ইকুয়াল স্যার, কারণ এই দুটো প্যারালাল লাইন। এই অ্যাঙ্গেল দুটো, এটা হচ্ছে এই অ্যাঙ্গেল ইকুয়াল বোঝা যাচ্ছে এখানকার করসপন্ডিং অ্যাঙ্গেল বলে। আর কি দেখা যাচ্ছে? আর দেখা যাচ্ছে এই বিএমও 90 ডিগ্রি বলে, বিএমও সিইএ বা এইসি এরাও ইকুয়াল। কেন? 90 ডিগ্রি বলে, এটা করসপন্ডিং অ্যাঙ্গেল বলে, তাই কি না? জি স্যার। আর এটা 90 ডিগ্রি বলে ইকুয়াল। আচ্ছা বেশ ফাইন, তাহলে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। আর ওবি এবং এসি তো ইকুয়াল, এটা বলার অপেক্ষা রাখে না। ওবি আর এসি ইকুয়াল, এটা বলার অপেক্ষা রাখে না। কোত্থেকে পেলাম এটা আমরা? যেহেতু এটা প্যারালেলোগ্রাম ড্র করছি আমরা। সুতরাং therefore ট্রায়াঙ্গেল বিওএম আর ট্রায়াঙ্গেল এইসি এটা কনগ্রুয়েন্ট। আর যদি কনগ্রুয়েন্ট হয়ে যায় তাহলে আমরা বলতেই পারি কি বলতে পারি স্যার? ওএম এবং এই ইকুয়াল, ওএম ইকুয়াল এই। আর ওএম ইকুয়াল এই যেমন সত্য, এই কে আবার এলএন দ্বারা রিপ্লেস করা যায়, কারণ এটা প্যারালাল লাইন বলছি, এই ইকুয়াল এলএন। তাহলে বলো স্যার, ওএম ইকুয়াল এবার এলএন বলা যাবে কিনা?
ওএম ইকুয়াল এলএন বলা যাবেই যাবে। ওএম ইকুয়াল যদি এলএন এখানে বসিয়ে দেওয়া যায় তাহলে ওএল প্লাস এলএন ইজ ইকুয়াল ওএন, এটাই সত্য। আর ওএন হচ্ছে আসলে রেজাল্টেন্টের অ্যালজেব্রিক সাম। চলো কনগ্রুয়েন্ট প্রুফ করার পর সেকেন্ড পেজে যাই তাহলে আমরা এবার। তাহলে সেকেন্ড পেজে কি বলবো আমরা আমরা কি নিব, আমরা রেজাল্ট পার্ট নিব অ্যালং ওএক্স ডিরেকশন ফার্স্ট ফিগার থেকে, হ্যাঁ ফিগার 1 থেকে। অ্যালং ওএক্স কার পি এন্ড কিউ ফোর্সের রেজাল্ট পার্ট ইজ ইকুয়াল কত হবে স্যার? তাহলে আমরা রেজাল্ট পার্ট নিয়ে চলো, পি আর কিউ ফোর্সের রেজাল্ট পার্ট নিচ্ছি আমরা। একটা হচ্ছে তাহলে কার পি, আবার বলছি পি এন্ড কিউ ফোর্সে দুটো ফোর্স আছে, দুটো ফোর্সের রেজাল্ট পার্ট নিচ্ছি। রেজাল্ট পার্টস অফ পি এন্ড কিউ বলে দেওয়া ভালো, পি এন্ড কিউ অ্যালং ওএক্স ইজ ইকুয়াল কত হবে স্যার? একটা ওএল প্লাস একটা ওএম। ওএল ঠিক আছে, বাট ওএম মানে তুমি কিছুক্ষণ আগে প্রুফ করে আসলা ওএম মানে এলএন। তাহলে ওএম কে আমি এলএন দ্বারা রিপ্লেস করলাম, দ্যাট ইজ ওএম ওএল প্লাস এলএন ইজ ইকুয়াল ওএন পেয়ে গেলাম, আর ওএন কে ওএন হচ্ছে রেজাল্টেন্টের রেজাল্ট পার্টস, তাই কিনা স্যার? ওএন এটা কি হুইচ দ্য রেজাল্ট পার্টস অফ আর অ্যালং ওএক্স, রেজাল্ট part of R along ওই সিমিলার ডিরেকশন ওএক্স ডিরেকশন। তাহলে আমরা ফার্স্ট ফিগার থেকে এটা মোটামুটি বুঝলাম যে না ঠিক আছে, আমাদের থিওরিয়াম একদম প্রমাণ করা শেষ, প্রুফ করা শেষ। এবার ফিগার 2 থেকে আমরা প্রুফ করতে চাই। চলো রেজাল্ট পার্টস অফ কত স্যার? পি এন্ড কিউ along OX direction is equal, বলো OX ডিরেকশনে P ফোর্সের রেজাল্ট পার্ট OL কিনা, আবার আরো দেখতে পাচ্ছি প্লাস Q ফোর্সের রেজাল্ট পার্ট OX প্রাইম ডিরেকশনে আসলে OM, আর OX ডিরেকশনে তাহলে মাইনাস OM হবে, মাইনাস ওএম ডিরেকশন যেহেতু উল্টো দিকে, গতদিন আমি দেখাইছিলাম এটা। সুতরাং আমাদের আছে আসলে ওএল মাইনাস ওএম। এখন তোমরা আমাকে বলো স্যার ওএল ওএম কে আসলে ওএম মানে আমার এলএন। এখানেও আমি এই পয়েন্ট থেকে যদি পারপেন্ডিকুলার লাইন ড্র করি, কার উপর? সিএন এর উপর পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করলাম, সিএন এর উপর নাম দিলাম এই। তাহলে দেখো এখানে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উৎপন্ন হচ্ছে, এখানে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাওয়া যাচ্ছে। এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানেই কোনটা বিওএম, আরেকটি হচ্ছে ট্রায়াঙ্গেল এইসি। এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমরা কনগ্রুয়েন্ট প্রুফ করে এই ইকুয়াল এনএল প্রুফ করছি, এই ইকুয়াল এলএন, আর এলএন মানে ওএম, তাহলে ওএম কে আমরা এলএন দ্বারা রিপ্লেস করব। কেন করব? কারণ দেখো আমার টার্গেট ওএন পাওয়া। কেন ওএন পাওয়া? আর এর রেজাল্টেন্টের রেজাল্ট পার্ট পাওয়া, আর এর রেজাল্ট পার্ট অ্যালং ওএক্স ডিরেকশন, সেটা ওএন অবশ্যই। তাহলে ওএন পেতে হলে ওএল থেকে এলএন কে মাইনাস করলেই ওএন পাবো স্যার। তাহলে এই যে এলএন কে মাইনাস করছি, কত পাবো? তাহলে ওএল মাইনাস এলএন ইকুয়াল ওএন। এটা কে? এটা রেজাল্ট পার্টস, কার? রেজাল্ট পার্ট অফ আর কোন ডিরেকশন বরাবর? অ্যালং ওএক্স ডিরেকশন বরাবর। তাহলে আমি যেভাবেই নেই না কেন দুটো ফোর্সের রেজাল্ট পার্ট সবসময় এই অ্যালজেব্রিক সাম সবসময় কি হবে স্যার? তার রেজাল্টেন্টের রেজাল্ট পার্টের ইকুয়াল হবেই হবে, মনে থাকে জানো। এটা শুধু দুটি ফোর্সের জন্য। আমি যদি রেজাল্ট পার্টটাকে এইভাবে কনসিডার করতে চাই যে বেস বরাবর, হ্যাঁ হরিজন্টাল বরাবর রেজাল্ট পার্ট সবসময় কি নিতে হয় স্যার? ওএক্স ডিরেকশন বরাবর রেজাল্ট পার্ট সবসময় কি নিতে হয়? কস থিটা। মনে পড়ে কিনা? ফোর্স কিন্তু ফোর্সটি বেস বরাবর বা হরিজন্টাল বরাবর যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে
তার ওই অ্যাঙ্গেলের কোসাইন থিটা। আর ভার্টিক্যালি যদি নেই তাহলে OX এর পারপেন্ডিকুলারলি যদি নেই, পারপেন্ডিকুলারলি অবস্থা নেই, পারপেন্ডিকুলার ওয়াইজ নিলে কত আসে তার পি যে ফোর্স এবং ফোর্সটি ওই বেজ এর সাথে অর্থাৎ হরিজন্টাল বরাবর তার সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেই অ্যাঙ্গেলের সাইন থিটা। কিন্তু ওটা কিসে হলো? পারপেন্ডিকুলার ওয়াইজ হচ্ছে তোমার রেজাল্ট পার্ট। সুতরাং চলো এবার এই রেজাল্ট পার্টকে আমরা অন্যভাবে কিভাবে লিখতে পারি। তাহলে OX বরাবর বা অ্যালং OX, রেজাল্ট পার্ট অ্যালং OX, রেজাল্ট পার্ট অ্যালং OX ডিরেকশন কত হবে? আমরা যদি নিতে চাই প্রথমে পি ফোর্সের রেজাল্ট পার্ট পি কস, ধরে নাও কস, আমি ফোর্স গুলো এইভাবে নেই, পি একটা ফোর্স, সরি এটা OX ডিরেকশন, এটা পি ফোর্স, এটা ধরে নাও কিউ ফোর্স, এটা ধরে নাও OY ডিরেকশন পারপেন্ডিকুলারলি। তাহলে চলো এটা হচ্ছে পি ফোর্স, এটা কিউ ফোর্স কাজ করতেছে এবং পি ফোর্সটি OX এর সাথে আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, কিউ ফোর্সটি OX এর সাথে ধরে নাও বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এবং রেজাল্টেন্ট ফোর্সটি এর মাঝখান দিয়ে কোথাও না কোথাও দিয়ে গেছে, সেটা ধরে নিচ্ছি আর রেজাল্টেন্ট ফোর্স, সেটা OX এর ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তাহলে এই রেজাল্ট পার্টকে আমরা কিভাবে লিখতে পারি? পি ইন্টু কস কত স্যার? কস আলফা, কিউ ইন্টু কস বিটা, OX ডিরেকশন কিন্তু ইজ ইকুয়াল এর অ্যালজেব্রিক সাম রেজাল্টেন্টের যে রেজাল্ট পার্টের ইকুয়াল হবেই হবে। রেজাল্টেন্টের রেজাল্ট পার্ট কত? আর কস থিটা, এটা একটা। আবার আসো সিমিলার ওয়েতে রেজাল্ট পার্ট পারপেন্ডিকুলার টু OX, রেজাল্ট পার্ট পারপেন্ডিকুলার টু OX, OX ডিরেকশন কত হবে? দ্যাট ইজ OY। কত হবে স্যার? পি জাস্ট কজের জায়গায় সাইন আলফা, কিউ সাইন বিটা ইজ ইকুয়াল আর সাইন থিটা। আসলে শুধুমাত্র দুটি ফোর্স নিয়ে দেখাইছি এখানে আমরা, পি আর কিউ, তার জন্য রেজাল্টেন্ট আর। আমি যদি দুটি ফোর্স বাদে পি কিউ আর পি কিউ এভাবে P1 P2 P3 P4 বেশ কিছু ফোর্সের জন্য রেজাল্ট পার্ট ফাইন্ড আউট করতে চাই, সেক্ষেত্রেও এই একই ঘটনাগুলো ঘটবে স্যার। তাহলে চলো সেটা কি সেটা একটু দেখি। তার মানে রেজাল্ট পার্ট থিওরিয়ামটা কিভাবে প্রয়োগ করা যায়? দুটি ফোর্সের জন্য না, শুধুমাত্র দুইয়ের চেয়ে বেশি সংখ্যক 3 4 5 তার চারটা বেশি, পাঁচটা ছয়টা আটটা দশটা যতগুলো ফোর্সই থাকুক না কেন তাদের জন্য রেজাল্ট পার্ট থিওরিয়ামটা এখানে আমরা অ্যাপ্লাই করতেই পারি। তাহলে সেক্ষেত্রে রেজাল্ট পার্ট থিওরিয়ামটা কেমন হবে? আমি কনসিডার করছি স্যার লাস্ট পেজটা একটু, হ্যাঁ স্যার দেখো স্যার, ঠিক আছে স্যার। কমপ্লিট ডান স্যার। আচ্ছা, আমরা রেজাল্ট পার্ট ফাইন্ড আউট করছি আমরা বেশ কিছু ফোর্সের জন্য, সেটাতে কিভাবে করা যায়? সিমিলার ওয়েতে দেখো, আমি ধরে নিচ্ছি এটা আমাদের OX x প্রাইম OX, এটা আমরা কনসিডার করছি y অ্যাক্সিস, y ও yx প্রাইম, এটাকে কনসিডার করছি x প্রাইম OX। সেক্ষেত্রে ফোর্স গুলো ধরো এই অবস্থায় কাজ করছে, দেখো একটা ফোর্স এই ডিরেকশন ওয়াইজ কাজ করছে, এটা ও N1 ডিরেকশনে কাজ করছে, সেটা হচ্ছে P1 ফোর্স। সেই ফোর্সটি OX ডিরেকশনের সাথে কনসিডার করছে আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, মাইন্ড করো না। আবার আরেকটি ফোর্স কনসিডার করলাম, সেটি হচ্ছে ON2 ডিরেকশন ওয়াইজ কাজ করছে, ON2 ডিরেকশনে। এটা ON2 ডিরেকশনে কাজ করলে এই ফোর্সটি কত কনসিডার করছে? এই ফোর্সটির ম্যাগনিটিউড হচ্ছে P2। আরেকটি ফোর্স আমি কনসিডার করছি, ধরে নিচ্ছে এই ওয়াইজ কাজ করছে, দেখো এই বরাবর, সেটা হচ্ছে কনসিডার করছে ON3 ডিরেকশনে কাজ করতেছে, আর এই ফোর্সটির ম্যাগনিটিউড হচ্ছে P3, ভ্যালু হচ্ছে P3। তিনটি ফোর্স, এই P2 ফোর্সটি
OX এর সাথে কনসিডার করছি বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। আবার P3 ফোর্সটি OX এর সাথে কনসিডার করছি গামা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। আরেকটা ফোর্স আমি এখানে নিচ্ছি, কনসিডার করছি এই ফোর্সটি ON4 ডিরেকশনে কাজ করছে এবং সেই ফোর্সটির ম্যাগনিটিউড হচ্ছে P4 এবং সেই ফোর্সটি সিমিলার ওয়েতে OX এর সাথে ডেল অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, ডেল্টা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। এবং এই ফোর্সগুলো প্রত্যেকটা ফোর্সের সবগুলো ফোর্সের রেজাল্টেন্ট যদি কনসিডার করি, আমি রেজাল্টেন্টটা মনে মনে চিন্তা করছি এই অবস্থায় কোথাও না কোথাও রেজাল্টেন্ট কাজ করছে, এখানে অথবা এখানে মাঝখানে, আমি জানি না কোথায় কাজ করবে, করলেই হলো। আপাতত একটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে, এইভাবে আমি এটা রেজাল্টেন্ট হিসেবে কনসিডার করছি। এই রেজাল্টেন্টটা ON ডিরেকশনে কাজ করছে এবং OX এর সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। সেই ফোর্সটা কত কনসিডার করছি R। তাহলে বলো স্যার এই R আর এই ক্ষেত্রে রেজাল্ট পার্ট থিওরেমটা কি হবে? তাহলে রেজাল্ট পার্ট অ্যালং OX, রেজাল্ট পার্ট অ্যালং OX কি হবে স্যার? P1 cos আলফা, P1 cos আলফা, P2 এর ক্ষেত্রে P2 cos বিটা, P3 এর ক্ষেত্রে P3 cos গামা, P4 এর ক্ষেত্রে P4 cos কত স্যার ডেল্টা, ইজ ইকুয়াল কত হবে স্যার? তার রেজাল্টেন্ট যেটি দ্যাট ইজ R, তার রেজাল্ট পার্ট R cos ওই ডিরেকশনে R cos অ্যাঙ্গেল ক্রিয়েট করছে থিটা, R cos থিটা, এটা গেল একটা। এবং এখান থেকে রেজাল্ট পার্ট এবং OY ডিরেকশন অর পারপেন্ডিকুলার টু OX, রেজাল্ট পার্ট পারপেন্ডিকুলার টু OX, পারপেন্ডিকুলার টু OX বুঝাচ্ছি, হ্যাঁ পারপেন্ডিকুলার টু OX এটা বুঝাচ্ছি আমি সংক্ষেপে। পারপেন্ডিকুলার টু OX কত হবে? জাস্ট P1 সাইন হবে, কজের জায়গায় জাস্ট সাইন, P2 আরো ফোর্স থাকলে আরো ফোর্স নিয়েও একই ঘটনা ঘটানো যাবে স্যার, P3 সাইন গামা, P4 সাইন ডেল্টা ইজ ইকুয়াল রেজাল্টেন্ট কার রেজাল্টেন্টের রেজাল্ট পার্ট কত? আর কস থিটা না সাইন থিটা? আর সাইন থিটা হবেই হবে, আর সাইন থিটা। আমরা এটাকে বেশ কিছু ফোর্সের জন্য রেজাল্ট পার্ট, তাহলে এভাবে আমরা রেজাল্ট পার্ট থিওরেমটাকে এভাবে লিখতে পারি। আচ্ছা, আমরা ভবিষ্যতে রেজাল্ট পার্ট থিওরেম প্রয়োগ করে অ্যাপ্লাই করে আমরা কি তৈরি করতে পারবো স্যার? যে কোনো ফোর্সের যে কোনো দুটো ফোর্স বা তিনটা ফোর্সের জন্য বা চারটা ফোর্স বা পাঁচটা ফোর্স, যত সংখ্যক ফোর্সই থাকুক না কেন, তাদের জন্য আমরা ইচ্ছা করলেই তোমার কি বলে রেজাল্টেন্টের ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো স্যার। রেজাল্টেন্টের ভ্যালু সেটা কিভাবে? তাহলে আমরা আবারও বলছি, রেজাল্টেন্ট ফাইন্ড আউট করার চেষ্টা করবো টু ফাইন্ড দ্য রেজাল্টেন্ট অফ এনি নাম্বার অফ কোপ্লেনার ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট, এটাও করতে পারি। আবার টু ফাইন্ড দ্য রেজাল্টেন্ট অফ টু কনকারেন্ট ফোর্সেস, আমি এটা একটু দেখাই, to find the resultant of two concurrent force. Resultant of two concurrent force. কেমন হবে? আমি দুটি ফোর্স কনসিডার করছি, কনসিডার করলাম একটা ফোর্স আমাদের এই পয়েন্ট থেকে এই ডিরেকশন, ও পয়েন্ট থেকে ধরে নিচ্ছি ও এন ডিরেকশনে, ও এক্স ডিরেকশনে, সেই ফোর্সটাকে কনসিডার করলাম পি ফোর্স। এবং আরেকটা ফোর্স এই ডিরেকশনে কাজ করছে, ও মানে সেটা কি ও ওয়াই ডিরেকশনে, সেটির নাম কি কিউ ফোর্স। তাহলে এই দুটো ফোর্সের এবং মাঝখানে অ্যাঙ্গেল তারা ক্রিয়েট করছে হচ্ছে টু আলফা অ্যাঙ্গেল, জাস্ট আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে বা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, যাই বলো না কেন আলফাই দিলাম। এবং আরেকটি বিষয় আমি কনসিডার করছি, এই রেজাল্টেন্টটি অবশ্যই মাঝখানে কোথাও না কোথাও কাজ করবে, এই রেজাল্টেন্ট ফোর্সটি আর সেটি ও জেড ডিরেকশনে কাজ করছে ধরে নিলাম আমি, এটা নর্মাল যে কোনো একটা ও জেড ডিরেকশন, সেটা কি রেজাল্টেন্ট ফোর্স। এবং রেজাল্টেন্ট ফোর্সটি ও এক্স ডিরেকশনের সাথে অর্থাৎ পি ফোর্স যে ডিরেকশনে কাজ করছে তার সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তাহলে সেক্ষেত্রে আমরা চাচ্ছি এই রেজাল্টেন্টের ভ্যালু রেজাল্ট পার্ট থিওরেমের সাহায্যে কিভাবে ফাইন্ড আউট করা যায়। তো তুমি আমাকে বলো অ্যালং ও এক্স ডিরেকশন না বলে, হ্যাঁ অ্যালং ও এক্স ডিরেকশনে আমি রেজাল্ট পার্ট যদি নিতে চাই, অ্যালং ও এক্স, রেজাল্ট পার্ট অ্যালং ও এক্স, রেজাল্ট পার্ট অ্যালং ও এক্স,
কত হবে স্যার? পি ফোর্সটি ওএক্স ডিরেকশনের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, সুতরাং cos 0, কারণ ওএক্স ডিরেকশনেই আমরা রেজাল্ট পাঠিয়ে যাচ্ছি, আর পি ফোর্সটি ওই ডিরেকশনেই কাজ করছে, cos 0। এবার প্লাস কিউ ফোর্সটি ওই ওএক্স ডিরেকশনের সাথে আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, দেখতে পাচ্ছি, তার মানে কিউ cos আলফা ইজ ইকুয়াল, বলার অপেক্ষা রাখে না, ইজ ইকুয়াল রেজাল্টেন্ট আর হলে তার রেজাল্ট পার্ট আর cos ওই ডিরেকশনে আর cos থিটা হবেই হবে। এটা একটা, এটাকে আমরা ভবিষ্যতে বলতে পারি, দেখো পি cos 0 এর ভ্যালু পি cos 0 এর ভ্যালু যেহেতু 1, সো কিউ cos আলফা ইজ ইকুয়াল আর cos থিটা, বলার অপেক্ষা রাখে না, এটা হবেই হবে। আমাদের টার্গেট একটা cos থিটা যদি আনতে পারি আর একটা যদি sin থিটা আনতে পারি, তাহলে দেখো cos স্কয়ার প্লাস sin স্কয়ার বোথ সাইডে স্কয়ার করলে cos স্কয়ার উৎপন্ন হবে, cos স্কয়ার আর স্কয়ার হবে, আর sin এরটা যদি আনতে পারি তাহলে আর স্কয়ার sin স্কয়ার হবে, স্কয়ার করলে sin এরটা পাবো পারপেন্ডিকুলার টু x, পারপেন্ডিকুলার টু ওএক্স ডিরেকশনে আমরা রেজাল্ট পার্ট পাবোই, পারপেন্ডিকুলার টু ওএক্স ডিরেকশনে আমরা রেজাল্ট পার্ট পাবো কত, সেটি sin থিটা। তাহলে একটা আর sin থিটা একটা আর cos থিটার সাহায্য নিয়ে স্কয়ার করে তার সাম নিলে আর স্কয়ার cos স্কয়ার আর স্কয়ার sin স্কয়ার প্লাস আর স্কয়ার sin স্কয়ার, আর স্কয়ার কমন নিলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়াল 1, দ্যাট ইজ আর স্কয়ার পাওয়া যাবে ইকুয়াল সামথিং কিছু একটা, সেখান থেকে আর এর ভ্যালু স্কয়ার রুট করলেই পাওয়া যাবেই যাবে। তাহলে আমাদের টার্গেট এটাকে ইকুয়েশন 1 দিয়ে রাখি, আর একটা ফাইন্ড আউট করার চেষ্টা করি আর sin থিটা, তাহলে রেজাল্ট পার্ট পারপেন্ডিকুলার টু x, পারপেন্ডিকুলার টু x কত হবে, p sin 0 ডিগ্রি, q sin সবকিছু ঠিক আছে আলফা ইকুয়াল রেজাল্টেন্টের রেজাল্ট পার্ট আর sin থিটা লেখা যেতে পারেই, আর যদি এটা লেখা যেতেই পারে তাহলে স্যার এখান থেকে sin 0 এর ভ্যালু 0, q sin আলফা লেখা যায় ইজ ইকুয়াল আর sin থিটা। আমি বিশ্বাস করি এতটুকু তুমি বুঝছো। কেন আমি করলাম এই দুটো, কারণ একটা cos এর একটা sin এর স্কয়ার করে প্লাস করলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার 1 হয়, তাহলে আমাদের টার্গেট 1 স্কয়ার করা 2 স্কয়ার করা, দেন তার সাম, তার সাম করলে কত আসে, তাদেরকে অ্যাড করলে আসে হচ্ছে, তাদের অ্যাডিশন করলে কত আসে আর স্কয়ার, এখানে cos স্কয়ার এখানে sin স্কয়ার, দুটো থেকে আর স্কয়ার কমন, তাহলে cos স্কয়ার একটাই আর একটা কি স্যার sin স্কয়ার। এতটুকু ক্লিয়ার স্যার? এবার আসো, আর এটাকে স্কয়ার করতে হবে, এটাকে স্কয়ার করে তার সাম, এটাকে স্কয়ার করলে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে আচ্ছা 2ab আগে লিখি, 2ab b স্কয়ারটা পরে লিখি, 2ab মানে 2pq cos আলফা প্লাস b স্কয়ার দ্যাট ইজ q স্কয়ার cos স্কয়ার আলফা। আরেকটা দেখো এখান থেকে আরেকটা টার্ম তৈরি হচ্ছে, সেটা কি এত স্কয়ার, এবার এত স্কয়ারের সাম, তাহলে q স্কয়ার sin স্কয়ার আলফা। ওহ সুন্দর, চেনা লাগে, চেনা লাগে সে কে, cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়াল জাস্ট 1, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কত, p স্কয়ার জাস্ট q স্কয়ার ইনটু 1 q স্কয়ার, আর এখানে জাস্ট 2pq cos আলফা, আর এই বাম পাশে পাওয়া যাচ্ছে r স্কয়ার ইনটু 1 cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়াল 1 বলে, দ্যাট ইজ r ইজ ইকুয়াল, বলার অপেক্ষা রাখে না, রেজাল্টেন্টের ভ্যালু রুট ওভার স্কয়ার রুট অফ p স্কয়ার প্লাস q স্কয়ার, দ্যাট ইজ প্লাস 2pq cos আলফা। এটা বলো তো স্যার কে, এটা আসলে রেজাল্ট পার্ট, সরি রেজাল্টেন্ট অফ টু কনকারেন্ট ফোর্সেস। কিভাবে ফাইন্ড আউট করছি এটা, কিসের হেল্প নিয়ে, রেজাল্ট পার্টের হেল্প নিয়ে আমরা এটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। তাহলে ভবিষ্যতে এর বেশি সংখ্যক ফোর্স যদি থাকে, এই ধরনের অনেকগুলো ফোর্স যদি থাকে একটা পয়েন্টে কনকারেন্ট ফোর্স, তাহলে সেই ফোর্সের ক্ষেত্রেও রেজাল্ট পার্ট থিওরেম অ্যাপ্লাই করা যাবে, পারপেন্ডিকুলার ওয়াইজ রেজাল্ট পার্ট নেওয়া যাবে, একটা cos একটা sin স্কয়ার করে তার সাম করলে আর স্কয়ার cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়াল 1, আর স্কয়ার পাওয়া যাবে, ওখান থেকে আর এর ভ্যালু এটাকে স্কয়ার করে এটাকে স্কয়ার করে সাম করলে যেটা পাওয়া যাবে, রুট করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে রেজাল্টেন্ট। কার রেজাল্টেন্ট, ওই ফোর্স গুলোর রেজাল্টেন্টের ভ্যালু, মনে থাকে জানো। কনকারেন্ট মানে একটা পয়েন্ট থেকে কতগুলো ফোর্স যদি কাজ করে, হ্যাঁ একটা পয়েন্ট থেকে কনকারেন্ট ফোর্স, একটা পয়েন্ট থেকে কাজ করছে কনকারেন্ট ফোর্স। কেন এটা তো জানার কথা তোমাদের, এটা তোমরা যখন স্ট্রেট লাইন পড়ে আসছো কনকারেন্ট ফোর্স, কনকারেন্ট পড়ার কথা, কনকারেন্ট পড়ার কথা না স্যার, জি স্যার, বাংলা বলে সমবিন্দু বল, পড়ার কথা তার, একটা পয়েন্ট থেকে অনেকগুলো ফোর্স যদি কাজ করে কনকারেন্ট ফোর্স, এই যে ও পয়েন্ট থেকে কাজ করছে, দেখো ও পয়েন্ট থেকে কাজ করছে সবগুলো ফোর্স দেখো। আর আমি এই চ্যাপ্টারটাই পড়াচ্ছি কনকারেন্ট ফোর্স, আর আমি তো প্রথমে শুরুতেই কনকারেন্ট ফোর্স পড়িয়েছিলাম, মনে আছে এই চ্যাপ্টারের শুরুতে ডেফিনেশন বলছিলাম কনকারেন্ট ফোর্স।
একটা পয়েন্টে তিনটে কতগুলো ফোর্স যদি কি কোইনসাইড করে, অথবা একটা পয়েন্ট থেকে কতগুলো ফোর্স যদি কি করে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়, তখন সেই ফোর্সটাকে বলা হয়, ফোর্স গুলোকে বলা হয় কনকারেন্ট ফোর্স। আচ্ছা, এবার আসো, আমাদের টাইম আছে কত দেখো তো স্যার একটু। স্যার 8 মিনিট 33 সেকেন্ড। কেমন লাগে না, পড়ার মতো পড়া হয় না, খুব মেজাজ খারাপ হয়ে যায়। স্যার লাস্ট লাইনটা দেখা যাচ্ছে না। আচ্ছা না স্যার, এই যে স্যার দেখো স্যার, আলফা বিটা এর ভ্যালু গ্রেটার দেন 360 হলেও একই রেজাল্ট। কে বললো স্যার? এটা কেমন কথা বললা তুমি? কেন নিবা তুমি? 180 মাঝখানে কনকারেন্ট ফোর্স গুলো কনসিডার করার চেষ্টা করবো সবসময়। আর 360 আসলে কি আসবে সেটা দেখাবো, চিন্তা নেই। আসলে এই ফোর্স, এই যে তুমি যদি এই পাশ থেকে একটা ফোর্স নাও, এটা যদি এক্সটেন্ড করার চেষ্টা করো লেফট পিছন দিকে, তাহলে এই ফোর্সটাই আসলে এই ফোর্স। দেখো মিশে কেন নিবা স্যার, এটা ক্লিয়ার? আচ্ছা চলো এবার পরের চলে যায়, আমরা পরের পেজে চলে যাই। পি ফোর্সটা যদি ওএক্স বরাবর না হইতো সেটাও আমি দেখাবো। পি ফোর্স যদি ওএক্স বরাবর না হইতো তাহলেও করা যেত, তাহলে জাস্ট যোগ করে রেজাল্টেন্টের ভ্যালু যেটা আসতো সেটাই করা যেত, করা যাবে না তা না। পি ফোর্সটা যদি ওএক্স ডিরেকশনে না হতো, এই বরাবর হতো, তাতেও করা যেত, তাতে যেটা আসবে সেটাই রেজাল্ট। সবসময় যে পি ফোর্সকে ওএক্স ডিরেকশনে হতে হবে এমন না, আমি যে রেজাল্টেন্ট ছিল সেই রেজাল্টেন্ট ফাইন্ড আউট করার জন্য এই কাজটা করছিলাম আর কি। যে রেজাল্ট তুমি করে আসছো, যে দুটো ফোর্স যদি এভাবে কাজ করে নর্মাল ওয়াইজ, সেইভাবে আমি দেখাইছিলাম আর কি। ওটা প্রুভ করার জন্য এটা করাইছি, আর কিছু না। এবার তোমাদের বইতে আমি একটা ম্যাথ করাই, লেখাগুলো অনেক সুন্দর স্যার। আরে লেখাগুলো সুন্দর কে বলছে? এটা তুমি বললা এই এতদিনে পরে আইসা। আমার লেখা সুন্দর সেই হবকাল থেকে, মানে সৃষ্টির যখন আমি শুরু করছি লেখা তখন থেকেই সবাই বলে। আর এটার জন্য কত কেউ মূর্ছা গেছে, আর তুমি আজকে বলতেছো ছি, এতদিন পর বললে হয়? বল। 2 এর 2 আমরা এই ম্যাথটা করতে চাই খুবই। তোমাদের চলো আমরা মানে চ্যাপ্টারের ভিতরে চলে গেলাম এবার। তবে তোমাদের বইতে একটা সুবিধা আছে, বাংলা ভার্সন যারা আছে আর ইংলিশ ভার্সন তোমরা, সরি কিসের সরি? বলতে কিছু নাই স্যার, আমরা আবার সরি বলবো কেন? দেখো স্যার শিক্ষক ছাত্র সম্পর্ক সরির মধ্যে না, সরি কেন? শিক্ষক ছাত্র সম্পর্কটা এমন হওয়া উচিত না। এটা তুমি তো আমার সম্পর্কে জানো, ক্লাসে তো তোমাদের ক্লাসে আমি নিছি। আসো, দুই নাম্বারে 2 নাম্বার যেটা, সেটাতে কি বলা আছে? আমরা এই ম্যাথ আমরা চ্যাপ্টারের ভিতরে ঢুকে গেছি। তোমাদের বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা তোমাদের বইতে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এক্সাম্পলেই ম্যাক্সিমাম ম্যাথ করে দেওয়া আছে, যে ম্যাথগুলো খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমি আবার ম্যাথগুলো একটু কঠিন টাইপেরও, যেগুলো ম্যাথ সব এক্সাম্পলের ম্যাথগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তবে বাংলা ভার্সনের বইতে আবার এক্সারসাইজের ভিতরে সেগুলো দেওয়া আছে। এই প্রথম মানে এই মেকানিক্স পার্টে এই ঘটনাটা ঘটছে। তোমাদের বই আর বাংলা ভার্সনের বইটা একটু আলাদা, সুতরাং একটু পড়ার সময় আমি এক্সাম্পলের ম্যাথগুলো তোমাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে স্যার? যেটা যেহেতু গুরুত্বপূর্ণ ম্যাথ, ওগুলো তোমাদের বইতে ওইভাবে দেয়া আছে। 2 এর 2 আমরা 2 এর 2 তোমাদের বই when two equal forces are বলা আছে inclined at an angle 2 alpha, তাহলে দুটো ইকুয়াল ফোর্স আমি কনসিডার করছি ও পয়েন্ট থেকে, সেটা আবার কি করছে? when two equal forces are inclined at an angle 2 alpha, the resultant is twice as great as when they are inclined at an angle 2 beta. Prove that cos alpha is equal to cos beta. তোমরা একটু বইটা পাশে রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, when two equal forces are inclined at an angle 2 alpha, তাহলে ইকুয়াল ফোর্সেস আমি কনসিডার করছি একটা পি, আরেকটাও পি, দুটো ফোর্স ইকুয়াল, তারা ও পয়েন্ট থেকে ক্রিয়েট করছে ও এন ডিরেকশনে, ও এস ডিরেকশনে, নয়ন সার ডিরেকশনে। আচ্ছা, দুটো ফোর্সের মাঝখানের অ্যাঙ্গেল কত? ফার্স্টে 2 আলফা বলে দেওয়া আছে। তখন তার একটা রেজাল্টেন্ট থাকবে, এর মাঝখানে কোথাও না কোথাও কাজ করবে রেজাল্টেন্ট মাঝখানে কোথাও না কোথাও কাজ করবে। সেই রেজাল্টেন্টটি কনসিডার করছি হচ্ছে আর। বেশ ফাইন। পরে বলা হয়েছে when they are inclined at an angle 2 beta, হ্যাঁ, when they are inclined at an angle 2 beta, 2 beta অ্যাঙ্গেলে যদি ক্রিয়েট করে তারা, এবং সেটা যদি ও এক্স ও ওয়াই ডিরেকশনে কাজ করে, মনে মনে চিন্তা করলাম, তাহলে বলো
সেক্ষেত্রে রেজাল্টেন্ট আমি কনসিডার করলাম, রেজাল্টেন্ট একটা কনসিডার করে নিচ্ছি, রেজাল্টেন্ট কনসিডার করলাম R1 2 আলফা 2 বিটা অ্যাঙ্গেল যেহেতু ভিন্ন, এখানেও ফোর্স দুটো কত ছিল, পি ফোর্স, একটা OX একটা OY ডিরেকশনে কাজ করছিল। আচ্ছা, কি বলা হয়েছে কন্ডিশন, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন আমি তাহলে ফোর্স গুলো কনসিডার করে নিচ্ছি P and P, আর P ফোর্সের রেজাল্টেন্ট যখন when 2 আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তাদের মাঝখানে অ্যাঙ্গেল 2 আলফা, তখন আমরা বলতেছি রেজাল্টেন্ট হচ্ছে R। when মানে দুটো ফোর্সের মাঝখানে অ্যাঙ্গেল 2 বিটা, তখন তাদের মাঝখানে রেজাল্টেন্ট, দুটো ফোর্সের মাঝখানে রেজাল্টেন্ট R1 কনসিডার করছি। আর এখানে বলা হয়েছে 2 আলফার জন্য যে রেজাল্টেন্ট পাওয়া যাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন কি বলা আছে, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন বলা হয়েছে হচ্ছে যখন কিনা 2 আলফা অ্যাঙ্গেলে ক্রিয়েট করছে তখন সেটা রেজাল্টেন্ট নাকি রেজাল্টেন্ট R, সেই R হবে 2 বিটা অ্যাঙ্গেল যখন ক্রিয়েট করছে তাদের মাঝখানে অ্যাঙ্গেল, তখন রেজাল্টেন্টের টুয়াইস, দ্বিগুণ। আর এখান থেকে আমরা R এর ভ্যালু পেতেই পাই। R এর ভ্যালু কত পাই স্যার, তুমি বলো। R এর ভ্যালু এইখান থেকে দুটো ফোর্সের সাহায্যে মাঝখানে 2 আলফা যেহেতু অ্যাঙ্গেল আছে, সেখান থেকে R এর ভ্যালু জানা যায়, রুট আসে একটা, এখানে R1 এর ভ্যালু এখানে একটা রুট আসবে এই দুটো ফোর্সের সাহায্যে 2 বিটা অ্যাঙ্গেলের সাহায্যে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগে যদি স্কোয়ার করে নিতে পারি আমরা, তাহলে আর ওই স্কোয়ার রুট বা বর্গমূল স্কোয়ার রুট আর আসবে না, তাই স্কোয়ার করে নিয়েছি। আগে তুমি না করলেও পারতা, তাহলে কত আসবে, প্রথমটার ক্ষেত্রে পি স্কোয়ার যখন কিনা 2 আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তাদের মাঝখানে 2 pp cos 2 আলফা একটা, আর ইজ ইকুয়াল 4 ইন্টু R1 স্কোয়ার মানে পি স্কোয়ার, সিমিলার হইতে পি স্কোয়ার 2 pp, ফোর্স দুটো সেম, মাঝখানে অ্যাঙ্গেল জাস্ট 2 বিটা cos 2 বিটা। তাহলে চলো স্যার এখান থেকে আমরা 2 p স্কোয়ার লেফট সাইড থেকে কমন নিতেই পারি, কমন নিলে জাস্ট 1 প্লাস cos 2 আলফা, রাইট সাইডেও সিমিলার হইতে 4 ঠিক থাকুক, 2 p স্কোয়ার কমন থাকি স্যার 1 প্লাস cos 2 বিটা। আমি কেনই বা এটা করলাম, আর আমাকে কাজটা কি করতে বলা হয়েছে, প্রুফ করতে বলা হয়েছে cos আলফা ইজ ইকুয়াল টু cos বিটা। তাহলে আলফা এবং বিটা অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন দেখাইতে হবে। দেখো এখানে ফুল প্যান্টের উপর আরেকটা হাফ প্যান্ট পরা, মানে দুটো প্যান্ট পরা, তাহলে একটা প্যান্ট খুলতে হবে, 1 প্লাস cos 2 আলফা ইজ ইকুয়াল 2 cos স্কোয়ার আলফা, অ্যাঙ্গেল হাফ করা যেতেই পারে, এটা আমাদের ফর্মুলা পড়ে আসছে আমরা ইকোনমিতে। সো 2 p স্কোয়ার বোথ সাইড আউট, 2 cos স্কোয়ার আলফা 4 ইন্টু 2 cos স্কোয়ার বিটা লেখা যেতেই পারে, পারে কিনা, চলো এই 2 আউট, বোথ সাইডে স্কোয়ার রুট করলে স্বপ্ন হবে পরিপূর্ণ সত্যি। একদম ক্লিয়ার, এটা চাওয়া হচ্ছে তোমার কাছে, আর কিছু না। যে কোনো মুহূর্তে মনে হয় কেটে যেতে পারে না, আর জি, স্যার। মাত্র 20-25 সেকেন্ড আছে। এই ফর্মুলাটা গুরুত্বপূর্ণ, তার ত্রিকোণমিতির ফর্মুলা সবচাইতে গুরুত্বপূর্ণ, ত্রিকোণমিতি জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ ক্যালকুলাস এর জন্য, এটা বলার অপেক্ষা রাখে না। আবার বলছি ত্রিকোণমিতি সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট ক্যালকুলাসের জন্য এবং মেকানিক্সের বিভিন্ন জায়গার জন্য। আমি তোমাদের একটা দিক হচ্ছে খারাপ হয়ে গেছে, অবস্থা খারাপ করে দিছে, সেটা হচ্ছে করোনার একদম এমন সময়ে তোমাদের ক্যালকুলাস পার্ট পড়ছিল, সেই সময় ক্যালকুলাসটা আসলে তোমাদেরকে ওইভাবে পড়ানো হয়নি। যদিও তোমাদের ইউটিউব চ্যানেলে ক্যালকুলাস ক্লাসগুলো দেওয়া আছে, আমাদের রেজা স্যারের ক্লাস, ওখান থেকে তোমরা তো হেল্প নিচ্ছই বা শেষ করে ফেলতেছো। মানে ত্রিকোণমিতি পার্টটা গুরুত্ব দিও, ক্যালকুলাস পার্টটা গুরুত্ব তোমাদের কাজে লাগবে জীবনে ভবিষ্যতে।